হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে, যেটা হচ্ছে মেনলি ডিফারেন্স গ্রেডিংয়ের সেকেন্ড পার্ট, যেখানে আমরা রিজলভিং পাওয়ার অফ গ্রেডিংয়ের প্রবলেম সলভ করব প্রিভিয়াস ইয়ারে। তো আমরা আগে ফর্মুলাটা দেখে নিই, যেটা আমরা দেখতেই পাচ্ছি যে রিজলভিং পাওয়ারের ফর্মুলা লেখা আছে ল্যামডা বাই ডি ল্যামডা ইকাল টু স্মল এম এন বার। এবার এন বারটা কি হচ্ছে টোটাল নাম্বার অফ রুলিংস, যেটা আমরা একটু আগে দেখছিলাম যে এন ইকাল টু নাম্বার অফ লাইন্স পার সেন্টিমিটার ধরা হচ্ছিল এনটাকে, নাম্বার অফ লাইন্স পার সেন্টিমিটার, কিন্তু এন বারটা হচ্ছে এন বার না সরি এন ড্যাশটা হচ্ছে টোটাল নাম্বার অফ রুলিংস পার সেন্টিমিটার বা পার ইঞ্চ নয়, টোটাল নাম্বার অফ রুলিংস। এই দুটো কিন্তু আলাদা। এইখানে কিন্তু তোকে যেটা বসাতে হবে সেটা টোটাল নাম্বার অফ রুলিংস বসাতে হবে। মানে ধর 1500 লাইন্স আছে পার সেন্টিমিটারে, এবার তোকে গ্রেডিংয়ের উইথ বলে দিয়েছে যে 2 সেন্টিমিটার, তাহলে তোর কত হবে 1500 ইন্টু 2, 1 সেন্টিমিটারে হচ্ছে 1500, তাহলে 2 সেন্টিমিটারে 3000। এই 3000টা বসাতে হবে এন ড্যাশের জায়গায়, 1500 বসালে কিন্তু হবে না, কারণ এন ড্যাশটা বোঝাচ্ছে টোটাল নাম্বার অফ রুলিংস আর এনটা হচ্ছে নাম্বার অফ রুলিংস পার সেন্টিমিটার। তো এই দুটো জায়গা আলাদা। ওখানে ছিল হচ্ছে এন, এটা কিন্তু নাম্বার অফ রুলিংস পার সেন্টিমিটার, আর এই এন ড্যাশটা হচ্ছে টোটাল নাম্বার অফ রুলিংস, যেটা এক্সাম্পলতে আমি বললাম। অঙ্ক করবো তখন দেখতেই পাবো। তো ফার্স্ট অঙ্ক যেটা ইয়ারে এসেছিলো 2024 সালে অড সেমে, ক্যালকুলেট দ্য মিনিমাম নাম্বার অফ লাইন্স অফ ইন গ্রেডিং হুইচ উইল জাস্ট রিজলভ। এই যে জাস্ট রিজলভ মানে হচ্ছে রেলিংস ক্রাইটেরিয়া চলে আসবে আর ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, যেটা একটু আগে দেখালাম। দ্য স্পেক্ট্রাল লাইন্স অফ ওয়েভলেন্থ বলে দিয়েছে 5890 অ্যাংস্ট্রম অ্যান্ড 5896 অ্যাংস্ট্রম ইন দ্য সেকেন্ড অর্ডার, দুটো আমাদের বলে দিয়েছে। এবার আমরা কি জানি যে রেলিংস ক্রাইটেরিয়া যেটা বলে যে দুটো ওয়েভ লেন্থের ডিফারেন্স খুব কম হবে তবেই জাস্ট রিজলভ হবে। সেই কারণে দেখতে পাচ্ছি যে মাত্র 6-এর গ্যাপ, তাহলে ডি ল্যামডা কত হবে 6, আর সেকেন্ড অর্ডার মানে এম বলে দিয়েছে 2, আর এখানে ল্যামডা অ্যাভারেজ ক্যালকুলেট করতে হবে কারণ দুটো আছে। তো শুধু ল্যামডা যেটা সেটা এখানে ল্যামডা অ্যাভারেজ ক্যালকুলেট করে ল্যামডা 1 প্লাস ল্যামডা 2/2 তাহলে 5893 অ্যাংস্ট্রম হবে। তো ওইটাই আর কি বসিয়ে দিয়েছে এন বারের জায়গায়। এন বারের ফর্মুলা হচ্ছে ল্যামডা বাই ডি ল্যামডা ইন্টু এম, এই যে ফর্মুলা থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এইখানে আমরা বসিয়ে দিলে হচ্ছে 5893/6 × 2 491, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। বেসিক্যালি যে কোনো একটা সাপেক্ষে ধরা হয় তো কাছাকাছি অ্যাভারেজ ধরলে ওই সেমই প্রায় আসে, খুব একটা চেঞ্জ হয় না, ওই জন্য জাস্ট অ্যাভারেজ ভ্যালুটা ধরেছে। এরপর অঙ্ক দেখে নিই। এই অঙ্কটা বলেছে যে ক্যান D1 একটা ওয়েভলেন্থ বলে দিয়েছে, D2 একটা ওয়েভলেন্থ বলে দিয়েছে, লাইন্স অফ সোডিয়াম লাইট বি রিজলভ ইন দ্য ফার্স্ট অর্ডার। মানে এই দুটো লাইন কি রিজলভ হবে ফার্স্ট অর্ডারে? সবসময় এরকম দুটো ল্যামডার ভ্যালু দেওয়া আছে, রিজলভ কথাটা লেখা আছে, মানেই জানবি ল্যামডা বাই ডি ল্যামডা ইকাল টু স্মল এম ক্যাপিটাল এন ফর্মুলাটা ব্যবহার হবে। গিভেন নাম্বার অফ লাইন্স ইন দ্য গ্রেটিং অফ 2 সেন্টিমিটার ওয়াইড আর 1500। এবার এইখানেই বোঝার যে কী দিয়েছে, এটা 2023 সালে ইভেন এসেছিলো। 2 সেন্টিমিটার ওয়াইড মানে হচ্ছে গ্রেটিংয়ের উইথ 2 সেন্টিমিটার, আর যেটা 1500 বলে দিয়েছে ওটা হচ্ছে পার সেন্টিমিটারে কতগুলো লাইন আছে। তাহলে রিজলভিং পাওয়ার অফ গ্রেডিংয়ের ফর্মুলাটা এটা আমরা জানি, ল্যামডা বাই এটা ডি ল্যামডা ছিল, এখানে ডেল ল্যামডা একই ব্যাপার, আর এখানে স্মল এম ছিল, এখানে এন আছে। ওই ইকুয়েশনটা দিয়ে তোরা করবি, এইগুলো এক একটা জায়গায় একরকম লেখে করে এন ড্যাশ লেখা আছে। এন ড্যাশ মানে বললাম টোটাল, আর এন মানে হচ্ছে পার সেন্টিমিটার, এইটা হচ্ছে এন পার সেন্টিমিটার, আর এন ড্যাশ তোকে ক্যালকুলেট করতে হবে। তাহলে হলো D1 বলে দিয়েছে, D2 বলে দিয়েছে, D1 বলে দিয়েছে, D2 বলে দিয়েছে, ডাইরেক্ট মানে ডেল ল্যামডা বা ডি ল্যামডা মানে হচ্ছে এদের দুজনের ডিফারেন্স, একটু আগে দেখালাম। তাহলে ডিফারেন্স কত হবে 0.6 ন্যানোমিটার। আর উইক অফ গ্রেডিং বলে দিয়েছে 2 সেন্টিমিটার, যেটা একটু আগে বললাম যে 500টা হচ্ছে লাইন্স পার সেন্টিমিটার, টোটাল নাম্বার অফ লাইন্স কত হবে 2 সেন্টিমিটার উইথ আছে, তাহলে 1500 ইন্টু 2 3000, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ লাইন্স। যেটা মাথায় রাখতেই হবে যে এন ড্যাশ মানে হচ্ছে টোটাল নাম্বার অফ রুলিংস, যেটা এই ফর্মুলাতে ব্যবহার হয় সেটা হচ্ছে এন ড্যাশ, আর যেটা আগে ব্যবহার হয়ে এসছে সেটা হচ্ছে এন, যেটা হচ্ছে পার সেন্টিমিটার বোঝায়, আর এটা হচ্ছে টোটাল বোঝায়।
তো n ইকুয়াল টু 1 এগুলো গিভেন আর কি। তারপর হচ্ছে রিকোয়ার্ড রিজলভিং পাওয়ার টু রিজলভ দ্য লাইন্স, যেটা হচ্ছে ফর্মুলাটা বসাচ্ছি আমরা লেফট সাইডে, ল্যামডা বাই ডি ল্যামডা বা ল্যামডা বাই ডেল ল্যামডা, যেটা হচ্ছে ল্যামডা হচ্ছে 589.3। সেটা কেন এলো একটু আগে আমি দেখালাম যে ল্যামডা অ্যাভারেজ ক্যালকুলেট করতে হবে। তো ল্যামডা অ্যাভারেজ ক্যালকুলেট করা হলো, করলে অবভিয়াসলি 589.0 আর 589.6 বাই 2 করলে 589.3 হয়, বাই ডিফারেন্সটা 0.6 করলে আসছে অ্যাভারেজে 982। এবার অ্যাকচুয়াল রিজলভিং পাওয়ার মানে রাইট সাইডেরটা, যেটা হচ্ছে স্মল এন ক্যাপিটাল এন ড্যাশ হবে, আর এটা এমও লেখে এনও লেখে, তোরা ওই ফর্মুলাটাই লিখবে যেটা আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো এনের ভ্যালু হচ্ছে 1, যেটা ফার্স্ট অর্ডার বলেই দিয়েছে, অর্ডার মানেই হচ্ছে এম, আর এখানে এন দেওয়া আছে মানে এন, আর এন ড্যাশটা হচ্ছে বারবারই বলছে টোটাল নাম্বার অফ রুলিংস। তো হচ্ছে কত হবে 3000, কারণ 1500 হচ্ছে লাইন্স পার সেন্টিমিটার আর টোটাল উইথ হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে টোটাল কত হবে 1500 ইন্টু 2, 1 সেন্টিমিটারে 1500, তাহলে 2 সেন্টিমিটারে 3000 হলো, তাহলে হচ্ছে কত 3000। এবার আমাকে জিজ্ঞেস করেছে যে রিজলভ কি হবে না হবে না। এবার অ্যাকচুয়ালটা যদি রিকোয়ার্ডের থেকে বেশি হয় তাহলেই একমাত্র রিজলভ হবে। এটা হচ্ছে আমি ওই ভিডিওতে বলেওছিলাম যে কি ব্যাপারটা হয়, জাস্ট রিজলভ যেটা কন্ডিশনটা থাকে বা নট রিজলভ, জাস্ট এর থেকে বেশি হলেই সেটা রিজলভ হবে। তাহলে এটা এর থেকে বেশি, তাহলে রিজলভ হয়েছে। এই দুটোই অঙ্কই প্রিভিয়াস ইয়ারে এসেছিলো, আর আসলে এরকমই অঙ্ক আসবে। ওই যে ইকুয়েশানটা দেওয়া আছে, মেন যে ইকুয়েশানটা যেটা, সেটা হচ্ছে এই যে ল্যামডা বাই ডি ল্যামডা ইকুয়াল টু স্মল এম এন ড্যাশ, এই যে ইকুয়েশানটা, এই ইকুয়েশানেরই ওপর অঙ্ক আসবে ঘুরিয়ে ফিরিয়ে। ল্যামডা বলে দেবে, ল্যামডাটা হচ্ছে ল্যামডা অ্যাভারেজ বসাতে হবে, তারপর ডি ল্যামডা ডিফারেন্সটা অরিজিনাল যে দুটো দেওয়া আছে তাদের ডিফারেন্স, আর এই ল্যামডাটা হচ্ছে ল্যামডা অ্যাভারেজ যে দুটো দেওয়া আছে, আর এটা হচ্ছে অর্ডার যেটা বলে দেবে, আর এন ড্যাশটা হচ্ছে টোটাল নাম্বার অফ রুলিংস। সবসময় টোটাল নাম্বার অফ রুলিংস বলে দেবে না, এরকম অঙ্ক দেবে যেটা একটু আগে আমি দেখালাম, যে লাইন্স পার সেন্টিমিটার বলে দেবে, উইথ বলে দেবে, ওখান থেকে তোকে টোটালটা বার করতে হবে। এর উপরে অঙ্ক আসবে সবসময়। এরকম অঙ্কগুলোর একটা চেনার উপায় যে দুটো করে ওয়েভলেন দেওয়া থাকবে, নিয়ে জিজ্ঞেস করবে রিজলভ হবে না হবে না। তারপর কোনো সময় মিনিমাম নাম্বার অফ লাইন্স জিজ্ঞেস করবে, মানে কোনো সময় এন ড্যাশ মানে জিজ্ঞেস করতে পারে, কোনো সময় এরকম কোশ্চেন করতে পারে রিজলভ হবে না হবে না। তো তোর ফর্মুলাটা হচ্ছে ওই ফর্মুলায়। এরকম দুটো টাইপের অঙ্ক প্রিভিয়াস ইয়ারে এসেছিলো, আসলে এরকমই আসবে, ওর বাইরে আসবে না। তো আশা করি বুঝতে পারা গেছে। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই জিজ্ঞেস করবি, আর বারবারই বলা যে হাতে নাতে সলভ করা, আমার সাথে সাথে সলভ করা, তাহলে জিনিসটা মাথায় ঢুকবে আর সঙ্গে সঙ্গে প্র্যাকটিসও হয়ে যাবে। কারণ পরে বললে হবে না, কারণ অনেক অঙ্ক থাকে, অপটিক্স থেকে প্রচুর অঙ্ক হয়। তো অত অঙ্ক তো করানো সম্ভব নয়, কিন্তু যে টাইপগুলো আসে এই প্রিভিয়াস ইয়ারে সেইগুলোই আমি করিয়ে দিচ্ছি, একসাথে অপটিক্সের অঙ্ক আমি সলভ করাচ্ছি না। তো এই প্র্যাকটিসটা সঙ্গে সঙ্গে করলে সেটা মাথায় ঢুকে যাবে আর চিন্তা হবে না, কারণ অনেক রকম অঙ্ক থাকে, তো কোন ফর্মুলাটা কোথায় লাগবে সেটা মনে থাকাটা সম্ভব নয়। তো আশা করি বোঝা গেছে। আবার নেক্সট ভিডিও দেখা হবে। বাই বাই।